ঢাকা বরিশাল মহাসড়কের অধিকাংশ জায়গায় পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। যানবাহন চলাচলেও বেড়েছে ঝুঁকি। পুরো সড়ক পরিণত হয়েছে মরণ ফাঁদে। ফরিদপুরের ভাঙা থেকে কালকিনির ভুরঘাটা এই ৪৭ কিলোমিটার সড়ক মাদারীপুর সড়ক বিভাগের আওতায়। সড়কের বেহাল দশায় ধীর গতিতে চলাচল করে গাড়ি। এতে একদিকে লাগছে বেশি সময়, অন্যদিকে ক্ষতি হচ্ছে যানবাহনের। গুরুত্বপূর্ণ এই সড়কের খানাখন্দে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বাড়ছে প্রাণহানি, আতঙ্কে যাত্রী, চালক ও এলাকাবাসী। আর বিভিন্ন স্থানে পানি জমে থাকায় বিড়ম্বনায় পথচারীরাও। বরিশাল যাবতে পুরো রাস্তা ভাঙ্গা, পুরো জায়গা জায়গা ব্রেক করার লাগে, এতে তেল খরচ হয় বেশি। ফরিদপুরের মাদারীপুরের অংশ যে রাস্তাটা খুবই ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ। আমরা যখন বাসে যাতায়াত করি তখন অনেক সময় বাসে দুর্ঘটনা হয়। কিছুদিন আগেও দুর্ঘটনা হয়েছে। বরিশাল বিভাগের ৬ জেলা ও মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা ঢাকা বরিশাল মহাসড়ক দিয়ে যাতায়াত করেন। প্রতিদিন ছোট বড় প্রায় ২০,০০০ যানবাহন এই মহাসড়কে চলাচল করে। তাই নিরাপদ গন্তব্যে পৌঁছানো এখন কাল হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় গর্ত হয়ে গেছে, ঠিক আছে, বাড়ি খেয়ে পাতি ভাঙে, ঠিক আছে, যাত্রীর সমস্যা হয়, টায়ারের সমস্যা হয়। এইভাবে যদি এরকম থাকে তাহলে জনজীবনে বেশ একটা ঝামেলার সৃষ্টি হয়। অ্যাক্সিডেন্টের পরিমাণ তো দিন দিন বেড়েই যাচ্ছে। রোডের অবস্থা খুবই কাহিল, বুঝছেন, একেবারে বেকায়দা অবস্থা। রোড যত দ্রুত সম্ভব রোডটা সংস্কার করা উচিত, ইভেন আপনার 4 লেন করা উচিত। প্রাথমিক পর্যায়ে নিজস্ব অর্থায়নে ইট, সুরকি আর বালু দিয়ে ঝুঁকিপূর্ণ স্থান মেরামত করা হচ্ছে বলে জানায় সড়ক বিভাগ। এই মুহূর্তে রাস্তার যে ড্যামেজ পোর্শন আছে এটা ঠিক করার জন্য আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী 3টা পরিকল্পনা দিচ্ছি। স্বল্পমেয়াদী যেটা হচ্ছে যেই জায়গাগুলো আমাদের নিজেরা রিপেয়ার করতে পারছি সেগুলো আমরা বৃষ্টির মধ্যে বিটুমিন তো দিয়ে কাজ করতে পারছি না, বৃষ্টির মধ্যে আমরা ইট এবং খোয়া এবং বালি দিয়ে আমরা রিপেয়ার করে রাখছি। আর বৃষ্টি শেষ হলে সেই জায়গাগুলো আমরা বিটুমিনাস রিপেয়ারটা করছি। আর যেগুলো ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড আছে ঠিকাদারকে চিঠি দেওয়া হচ্ছে, ঠিকাদারও ওয়েট করছে যে বৃষ্টিটা আমাদের শেষ হলেই তারা এটা বিটুমিনাস বাকি যে কাজ আছে সেটা দিয়ে তারা ঠিক করবে। সম্প্রতি মহাসড়কের বারৈতলা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক নিহত ও আহত হন অন্তত ১৫ জন। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। সেই হিসেবে ঢাকা বরিশাল মহাসড়কের কোনো উন্নয়নই হয়নি। এতে প্রতি মুহূর্তেই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।